প্রথম আমি আমার মনে হচ্ছে ঠান্ডা পড়লো আর কি, সিরিয়াসলি মানে দারুণ দারুণ ওয়েদার এবং কি সুন্দর পরিবেশ, এতগুলো মানুষকে একত্র করা এবং আপনাদের চেঁচামেচি, এই ভালো থেকে সত্যি মনটা ভরে গেল। বিভিন্ন রকম ভাবে আমাকে যেতে হয়, কখনো সিনেমার প্রচারের মাধ্যমে, কখনো রাজনীতির মধ্যে, কখনো অনেক জায়গায় যেতে হয়, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কখন জানেন, যখন কোনো খেলা নিয়ে কোনো প্রোগ্রামে আমাকে যেতে হয়, বিশেষ করে ফুটবল ওরিয়েন্টেড। কারণ খেলা মানুষকে বাঁধে, বিবেকানন্দ বলেইছিলেন যে ফুটবল খেলো, গীতাপাড়ি থেকে ফুটবল খেলো, সেটা বেশি বেশি ভালো। এবং খেলা কোথাও যেন মানুষকে বাঁধে, মানুষকে জুড়ে, সে যেই ধর্মেরই হোক না কেন, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, খেলা এমন একটা জিনিস আমাদের দেশে অন্তত প্রত্যেকটা মানুষকে জুড়ে রাখে। সেটা আজকে সবচেয়ে বড় পরিমাণ, সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজকে এই মাঠ। হাজার হাজার মানুষ এসেছেন ম্যাচ দেখার জন্য। যারা যারা এই উদ্যোগটা নিয়ে তাদের সকলকে সাধু, কারণ এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সাজগোজ, এত সুন্দর মাঠ, এবং যেই যেই টিম পার্টিসিপেট করছেন আর কি এই পুরো টুর্নামেন্টে, এটা কি একদিনের টুর্নামেন্ট না 2-3 দিন চলবে? 28 তারিখ অব্দি, ওকে 28 তারিখ অব্দি চলবে এই টুর্নামেন্টটা, 28 তারিখে ফাইনাল। তো আমি প্রত্যেক কটা টিম মেম্বার্স, তাদের টিম, তাদের ক্যাপ্টেন, তাদের সমস্ত দলদেরকে, সমস্ত মানুষকে শুভেচ্ছা জানাই এবং আপনাদের সকলকে, ক্যানিং এর সমস্ত মানুষকে আর 10 দিন পরেই নতুন বছর, নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের পরিবারের বন্ধু বান্ধবকে, এবং 7 দিন পর আমার একটা ছবি রিলিজ হচ্ছে, প্রজাপতি 2, যেখানে আমি আর মিঠুন চক্রবর্তী আছি। তো যদি সময় পান এই খেলার মাসের পর, খেলা দেখার পর যেভাবে করে বাজারটাকে সাজানো হয়েছে, আর মনে হয় শুধু খেলা নয়, দুর্দান্ত একটা মেলাও চলছে আর কি খেলার পর। তো সেটা সব হয়ে যাওয়ার পর যদি সময় বেঁচে থাকে তাহলে প্রজাপতি 2 অবশ্যই দেখবেন। ভালো থাকবেন সবাই, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব শীঘ্রই আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। গান না, চলো মাঠে।